আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনাদের একটা প্রতিবেদন দেখাচ্ছি। সিরাজগঞ্জ চৌহালি থানাধীন ফুলহারা গ্রাম অঞ্চল হাট যে বেচাকেনা হয় সেই বিষয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। নিজের জমি হতে সব যার যার নিয়ে এসছে এখানে বেচার জন্য। আজকে কি বার মুরব্বি? আজকে কি বার? এখানে কবে কবে হাট বসে? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার বসে না? দোকান কার? আচ্ছা, ঠিক আছে। খাওয়া সোদাই দেছ কথা কও। আপনারা কি এই এলাকার লোক নাকি? এখানে কবে কবে হাট বসে? সোমবার বৃহস্পতিবার। সোমবার বিষয়ে হাট বসে আর কি। আপনার যাতে এই হাটে ছোট হাট হলেও আর কি অনেক সুবিধা আছে নাকি? এক সময় দেখা গেছে যে বাচ্চা ছাড়া সেই সাজানি হাটের কাছে ইনাদপুর হাট গেছে, এখন এই হাটে টুকটাক সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই হাট ছিল আগে বাহিরে, ওইখান থেকে ভাঙ্গার পরে উনি ছিল হুনতে আবার ভাঙ্গার পরে আবার এবার আইছে। ও তাহলে এই হাট ওদিক ছিল, ওদিক থেকে ভাঙ্গা পূব দিকে ছিল ভাঙ্গার পরে আবার এদিকে হাট চলে এসছে। দুইবার ভাঙ্গার পরে আবার এখন এই জায়গা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার বাসা কি যায় নাকি আপনার? হ্যাঁ, বাসা এখানে। আপনার এখানে এই বেচাকেনা কিরকম অবস্থা কিরকম? বেচাকেনা এরা দোকান করছে ভাই, বেচাকেনা মোটামুটি ভালো আছে। মানে চর অঞ্চলের দোকান বা মানে হাটটাও মানে যত পুরানো হাট হইলেও মানে নদী ভাঙনের সাথে এরা যুদ্ধ করে মানে টুকিটাকি বেচাকেনা চলে আর কি মোটামুটি। মানে ওইরকম না, তবে বেচাকেনা চলে। কাঁচা মালটাল বিক্রি হয়। ভাই এটা কোথাতে কোথাতে আনছে মালগুলো আপনি? এই মালগুলো কোথায় আনছেন এগুলা? বহু জায়গা গোদার আছে, লোহাটা আছে, না বেড়া নাই, গোসাইবাড়ি আছে। ও এই বিভিন্ন এলাকাতে আপনি সংগ্রহ করে আর কি এলাকার মানে এলাকার এগুলা নাকি? ও সাধারণত দেখা যায় যে আপনার হলো বেড়ার থেকে আনে বেশ, এগুলো সব তালি এলাকায় আছে। এরপরে কোথাতে আনছেন আপনি? উত্তর বরঙ্গাল থেকে। আপনি যেই না আমি নিজে কিনে আনছেন না? এটা কোথায় জমিটা কোথায়? উত্তর বরঙ্গাল, উত্তর বরঙ্গায়। কোন থানার মধ্যে? সোহালি থানা, চৌহালি থানার মধ্যে। আর এটা কোন বাজারে এসছেন? ফুলারা বাজার। ফুলার বাজারে না? হ্যাঁ, সে মিষ্টি আছে, সে মিষ্টি। গ্রাম এলাকার লোকজন দেখা যায় সাধারণত এরা এইভাবে খেয়ে থাকে আর কি মানুষের কাছ থেকে। আসসালামু আলাইকুম। এই মাছ কি আপনি জাল দিয়ে মেরে আনছেন না আপনি কিনে আনছেন কারোর কাছ থেকে? আপনি নিজেরাই জাল থেকে মেরে হাটে বিক্রি করেন? আসসালামু আলাইকুম ভাই। এই আপনি ফুলারা বাজারে এই মাছগুলো তো পুকুরের মাছ সাধারণত, আপনাদের আশেপাশে তো পুকুর নাই, তো এই মাছ কোথা থেকে সংগ্রহ করছেন আপনারা? ময়মনসিংহ মাছ আনছেন কোথা থেকে? চোয়ালের থেকে। প্রতি হাটে আপনি আনতে থাকেন নাকি? ভালো আছে না? এই মাছগুলো কোথা থেকে আনছেন আপনারা? সিএন রোডে থেকে। আপনার প্রতি হাটে এইভাবে নিয়ে এসে বিক্রি করেন? খাবারের দোকান সব এলাকা থেকে এসে সবাই রাস্তা করে এরকম গ্রামের এলাকা সাধারণত চার আড্ডা হয় এরকম, দোকানে এরকম চার আড্ডা হয় এরকম, আর এরকম চা আড্ডা দিয়ে এরকম টিভি দেখে এরকম সময় কাটায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো নাকি? আচ্ছা, এই ফুলারে চলে যে আপনার এই ওষুধের দোকানটা দিয়েছেন, অনেক দূর থেকে তো মাল আনতে হয়, এই বিষয়ে একটু কিছু বলেন তো, সেবার বিষয়। অনেকদিন যাবত এখানে মানে ভেটেরিনারি ছিল না, চর অঞ্চল হিসেবে মানে অনেক কষ্টকর ছিল এবং যুবান্নন থেকে আমি ট্রেডিং প্রাপ্ত এবং আমি এলাকায় থাকি, অনেক লোকের সুবিধা হয় কারণ ভেটেরিনারি দেখা যায় যে ওরকম পারদর্শিক ডক্টর নাই। তারপরে আমি ট্রেডিং করে এসে এলাকার গরিব মানুষের পাশে যতটুকু পারি আমি। ধন্যবাদ। গ্রাম এলাকার বড় দোকান, মোটামুটি মুদির দোকান, এটা সাধারণত আমরা এইসব মাল কোথা থেকে আপনি এনে থাকেন? আপনি মাল ইনাদপুর বেড়া থেকে আনে, সেই চর অঞ্চলে এসে তারা মানুষের বেচা কেনা করে এরা।
খাবারের দোকান এখানে তৈরি হচ্ছে পাশেই নদী।